মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চেনা বন্ধুতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটি নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 8:10। মাহি স্কুলে বেরিয়ে গেল। আমি এখন বিছানাটা ক্লিন করব। মা পাম্প চালিয়েছে, পাম্পটা ভরে গেলে দিয়ে আমিও ঢুকবো ওয়াশরুমে। একদম ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে তারপরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। সকাল থেকে অফিসের কাজ নিয়ে একটু বিজি ছিলাম, তো এখন এই মেয়েকে নিয়ে এলাম। আজকে তোমাদের দাদাভাই এখন ছিল, ও সেকেন্ড হাফে বেরোবে, একটু তাড়াতাড়ি চলে আসবে। আজকে মেয়ে বলেছে ফ্রেঞ্চ ফ্রাইস খাবে, ওকে নিয়ে একটু খাওয়াতে নিয়ে যাব। তো চলো এখন ড্রেস ছাড়ি। ও আবার গেল বাইরে, কি কিনবে, চিপস কিনবে। ড্রেস ছেড়ে ওকে স্নান করাই। ওদের তো রিভিশন টেস্ট খুবই কন্টিনিউ এখনও চলছে। ঠিকঠাকই করেছে, জানি না কী হবে। চলো, সুইট চিলি সুইট অ্যান্ড শর্টটাই বোধহয় নেওয়া হয়েছিল। বেরিয়েছিলাম একটু, চলেও এসেছি। এবার মেয়েকে একটু পরিয়ে নিই, পরে একটু গেছিলো, আবার এখন এসে একটু পরবে। দেন চিকেন নিয়ে এসছে, ও বানাবে কিছু চিকেনের প্রিপারেশন। আমার মুখে কিছু ভালো লাগছে না সেই জন্য। সো চলো পরে আবার কথা বলছি। গুড মর্নিং, আজকে বৃহস্পতিবার। তো চলো গিয়ে আগে পুজো করে নিই, তারপর স্কিন কেয়ার করবো। এখানে এই যে দুদিন ধরে দেখো ওটা হয়েছিল, এখানটা কিরম হয়ে আছে। তো গুরুবারের সন্ধ্যাকালে মিলিয়েও গণ পুজো শুনিবে কথা, আনন্দিত মন ধনৈশ্বর্য বৃদ্ধি পাবে তোমার কৃপায়, দারিদ্রতা দূরে যাবে তোমার দয়ায়, শ্রীহরির বাক্যে দিবে অতিরিষ্ট মনে গমন করেন মর্তে ব্রত প্রচলনে অবন্তী নগরে গিয়া হনুফলে পুজো করে চলে এসেছি। এবার বসাবো হচ্ছে চা। শরীরটা কিছুতেই না ভালো হচ্ছে না, অ্যাসিডিটিও না, কিছুই না, কিন্তু খুব ডাউন লাগছে, খুব টায়ার্ডনেস লাগছে, ভালো লাগছে না। তো একটু বসে নিই, দিয়ে চা বসাবো। ও মেয়েকে দিয়ে চলে এসছে, চাও বসিয়ে দিলাম। আমাদের অ্যানাউন্স করেই গিয়েছিল আগে থেকে যে আজকে 9টা থেকে 11টা অবধি কারেন্ট থাকবে না। ঠিক 9:05 হলো, কারেন্ট অফ হয়ে গেল। চা হচ্ছে, চাটা খাই। হালকা ব্যথা করছে, ওষুধ খাবো না, কেননা ওষুধগুলো না খুব ভারী, আমাকে মাইগ্রেনের জন্য যেগুলো দিয়েছে, তো ওষুধটা খাবো না। একটুখানি চা খাই, আশা করি কমে যাবে। আগরতলা ত্রিপুরাতে তো খুবই বাজে অবস্থা। আমাদের এখানে দেখো, তোমাদের দাদাভাই নেই, হয়েছে ওর একটা বাইকও রয়েছে, বেরিয়েছে একটু। জাস্ট 10 মিনিটের মধ্যে আকাশ পুরো এরকম কালো করে এলো। আমি বারান্দায় যেগুলো আছে সেগুলোও তুলে নিতে এলাম, কারণ এগুলো না শুকিয়ে গেছে। জলের ছাদেতে যদি ভিজে তারপরে আবার সেটাকে শুকানো খুব ঝামেলা। আমার দাদাভাইয়ের জামাও কেচে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে। যেগুলো একেবারে ভেজা ডাব সেগুলো শুধু পেছনের তারে রেখে দিচ্ছি, বাদবাকিগুলো সব তুলে নিচ্ছি। আমাদের কিন্তু জন্মাষ্টমীর প্রিপারেশন মোটামুটি শুরু হয়ে গেছে, তাল কেনা হয়ে গেছে। তো চলো এগুলো তুলে নিই। মাথা যন্ত্রণা আমার কিছুতে কমছে না, জানি না কেন, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। দেখি বিকেলবেলা মনে হচ্ছে ওষুধ খেতেই হবে। তো চলো এগুলো তুলে নিয়ে আজকে ভাবছি একটু হেডটাও ম্যাসাজ করবো হট অয়েল দিয়ে। কালকে তো হেয়ার ওয়াশ করবো, এই অসুবিধা নেই। খালি ও কালো হয়ে আছে নামলো বলে। ঘরে এখন চারদিকে শুধু জামা কাপড়, এগুলোকে সব গোছাই ও ঘুমাটি। তো চলো এগুলোকে আগে ভালো করে গুছিয়ে নিই। জামা কাপড় তো পরিষ্কার করে দিয়েছি, কিন্তু ওখানে আমাদের অফিসের সমস্ত কিছু রয়েছে যেগুলো কিনা আমি করতে পারবো না, কারণ মেয়েকে এদিকে পড়তে বসাবো, প্লাস আমাকে অফিসেরও কিছু কাজ করতে হবে। চলো জলটা ভরে যাক, নিচে যাই, চা বসাবো। আমাদের এখানে এখনও স্টিল বৃষ্টি হচ্ছে, মাথায় আর তেল দিন সেই কারণে। কেননা যদি সকালে বৃষ্টি এরকম হয় তাহলে তো ওকে স্কুলে পাঠাতে পারবো না, যদি বৃষ্টি না হয় তাহলে আমাকে যেতে হবে, যেহেতু কল্যাণী হাইওয়ে হয়ে যেতে হবে। ভেতরের রাস্তায় কিন্তু জল হয়ে গেছে। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করতে, সব বন্ধ হয়ে গেছে, অন্ধকার, বিদ্যুৎ চমকাচ্ছে। আর ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সর্বোপরি সাবধানে থেকো। শুভরাত্রি। না খেয়ে ওপরে এলাম, মেয়ের তো কাশি কিছুতেই কমছে না, ওষুধ তো খায় না, ওকে তেল মালিশ করা হচ্ছে বারবার করে। এই যে দেখো এখনও ওয়াশরুমে গেছে, কাজছে। এবার বিছানাটা গোছাই, একটু পরে ওকে পড়তে বসাবো। 4টে সাবজেক্টের কালকে রিভিশন টেস্ট আছে স্কুলে,
বাট আমার নিজের শরীরটাও খারাপ, ওর শরীরটাও খারাপ, করতে তো হবেই, কিছু করার নেই। প্লাস একটু ভাতও করবো, কেননা যেহেতু মাথা যন্ত্রণা করছে, মা বললো রাতে আর রুটি খেতে হবে না। আমি যেহেতু রুটি খাই, ভাত খাই না রাতে, তো আমার ভাত তো রাতে থাকে না, একবেলায় আমাদের ভাত হয়। তো মা বললো তাহলে এক কাজ কর, ভাতটা আজকে অনেকটাই কম আছে, তাহলে একটু ভাতই করে নে। তো যা আছে হয়ে যাবে সবার তাহলে। তো চলো এখন আগে ওকে পরিয়ে টরিয়ে নেবো, তারপরে যা করার করবো। আর ও তো এখনও আসেনি, বাবা যদি ওদিকে যায় বলবো একটু ফুল টুলে নিয়ে আসতে, সন্ধ্যাবেলা একটু মুড়ি মেখে খেয়ে নেবো। তো আপাতত এখন ও আসুক মেয়েকে রেডি শেডি করাই, একটু পর থেকে ওকে আগে পড়তে বসাই, তারপর বাকি কাজ।